আমাদের ইমিডিয়েটলি ভেতরে গিয়ে দেখতে হবে, সার্চ করতে হবে যদি বাই চান্স বাঘ ভেতরে ঢুকে থাকে। যখন শহরের রাস্তায় আতঙ্ক, মাঝরাতে বাড়ি ছেড়ে বেরোনো এক নারীর সিদ্ধান্ত আর রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়ে কাঁপছে মানুষ, তখন প্রশ্ন একটাই, দায়িত্ব বড় নাকি পরিবারের শান্তি? আজকের রাঙামতি তীরন্দাজ পর্বে ঠিক এই দ্বন্দ্বই কাঁপিয়ে দিল মন। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই হসপিটালের বেডে শুয়ে থাকা সত্যজিৎ রাঙাকে অস্বস্ত করে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি সব কিছুর ব্যবস্থা করছি। এরপর রাঙা আমি বেরোচ্ছি বলে একলব্যের দিকে কিছুক্ষণ তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। তার পিছু পিছু যায় একলব্য আর প্রমিতা। এই সময় একলব্য ক্ষোভ আর চিন্তায় প্রমিতাকে বলে, মা, তুমি ওকে বোঝাচ্ছ না কেন? তুমি মাঝরাতে বাড়িতে এসে কারো সঙ্গে কথা না বলে আবার মাঝরাতেই বেরিয়ে যাচ্ছ। তোমরা কি বুঝতে পারছ এতে বাড়ির শান্তিটাই নষ্ট হয়ে যাচ্ছে? বাবা এমনিতেই অসুস্থ, আমি ওকে কিভাবে বোঝাবো যে মা মাঝরাতে এসে আবার মাঝরাতেই চলে গেছে? এতে তো বাবা আরও অসুস্থ হয়ে পড়বে। একলব্যের কথা শুনে প্রমিতা কিছু বলতে যাবে, ঠিক তখনই পাঞ্জালি ফোন করে জানায়, মা, আমি ফোনে খবর দেখে টিভি অন করতেই দেখলাম একই খবর চলছে। শহরে নাকি বাঘ বেরিয়েছে। বাড়িতে সবাই ঘুমাচ্ছে দেখে কাউকে ডাকিনি। মা, সত্যি করে বলো তো, সত্যজিৎ দাকে কি বাঘে অ্যাট্যাক করেছে? তুমি চুপ করে থেকো না মা, আমার খুব ভয় আর টেনশন হচ্ছে। প্রমিতা তখন শান্ত গলায় বলে, পাঞ্জালি, একদম ভয় পাবি না। এখন আমি তোকে কয়েকটা কাজ দিচ্ছি, ঠিকভাবে করবি। প্রথমত বাড়ির ছাদের দরজা খোলা না বন্ধ দেখে নিবি, খোলা থাকলে ভালো করে আটকে দিবি, সব জানালা দরজাও ভালোভাবে বন্ধ করবি। দ্বিতীয়ত ক্লাবের মুকুল কাকাকে ফোন করে জাগিয়ে দিবি। পাড়ার সবাইকে সতর্ক করবি যেন সবাই ঘরের মধ্যে থাকে, কেউ বাইরে বেরোয় না। এই কথা বলেই প্রমিতা ফোন কেটে দেয়। পরের দৃশ্যে একলব্য মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকলে প্রমিতা বলে, আমি জানি তোর খুব খারাপ লাগছে, কিন্তু একবার ভেবে দেখ, বাঘটা যদি সত্যিই শহরের দিকে চলে আসে তাহলে যে কোনো সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। সেটা আমরা কিভাবে চুপ করে দেখব? তুই চিন্তা করিস না। এরপর একলব্য আর কিছু না বলে চলে যায়। এই সময় রাঙা বলে, আমি নিজেও জানি না তুই কোন কাজের জন্য বেরিয়েছিস। প্রমিতা তখন দৃঢ় গলায় বলে, সব জানতে পারবি, আমি তোকে নেওয়ার জন্যই ফিরে এসেছি। আমাদের সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে। এই কাজ আমার রাঙামতি তীরন্দাজ ছাড়া আর কেউ পারবে না। হয়তো নবারুণ আর বাড়ির সবাই আমাদের ভুল বুঝছে, কিন্তু বোঝালে ওরা ঠিকই বুঝবে। এরপর প্রমিতা রাঙাকে বলে, চল, আর দেরি করা যাবে না। আর ঠিক তখনই রাঙা আর প্রমিতা বাঘের সন্ধানে শহরের দিকে রওনা হয়। পরের দৃশ্যে আমরা দেখি অটো ধরে প্রমিতা আর রাঙা শহরের দিকে যাচ্ছে। এমন সময় একলব্য ফোন করে জানায়, সত্যজিৎদা বলেছে বানতলার সামনে যে হাউজিং কমপ্লেক্সটা আছে সেখানে নাকি বাঘ দেখা গেছে, তোমরা খুব সাবধানে যাবে। এই কথা শুনে রাঙা প্রমিতাকে বলে, মা, ভোরের আলো ফোটার আগেই বাঘটাকে ধরতে হবে, না হলে সাধারণ মানুষের বড় ক্ষতি হয়ে যেতে পারে। অন্যদিকে বসুকুটির বাড়িতে ময়না যেহেতু বানতলার হাউজিং কমপ্লেক্সে থাকে, তাই স্বাস্থ্যক ফোন করে সতর্ক করে বলে, ওই এলাকায় বাঘ দেখা গেছে, তুমি একদম বেরোবে না, মেয়েকে নিয়ে ঘরের ভেতরেই থাকবে। এদিকে পাঞ্জালি বলে, মা বাড়িতে এসে আবার মাঝরাতে কারো সঙ্গে দেখা না করে চলে গেছে, এটা যদি বাবা জানতে পারে তাহলে আবার এগে যাবে। ঠিক তখনই নবারুণ এসে পাঞ্জালির কথা শুনে হাততালি দিয়ে ব্যঙ্গ করে বলে, বাহ, খুব সুন্দর, তোর মা মাঝরাতে আসে আবার কাউকে না দেখে চলে যায়, বেশ ভালোই চলছে মিশন। অঙ্কুর তখন বলে, বাবা, আপনি তো জানেন মা আর রাঙা সাধারণ মানুষের সমস্যা দেখতে পারে না, বিপদে পড়লে ওরা ঝাঁপিয়ে পড়ে। কিন্তু নবারুণ রেগে বলে, তাই বলে বাড়ির লোকদের অশান্তি আর চিন্তার মধ্যে রেখে? আমার সত্যি এগুলো আর ভালো লাগছে না। পরের দৃশ্যে দেখা যায় রাঙা, প্রমিতা আর পুলিশ বানতলার সামনে হাউজিং কমপ্লেক্সে পৌঁছায়। সেখানে সিকিউরিটি গার্ড বলে, আমি আপনাদের ভেতরে যেতে দিতে পারব না, উপর থেকে নির্দেশ আছে রাতে বাইরের কাউকে ঢুকতে দেওয়া যাবে না। রাঙা তখন বলে, তুই বুঝতে পারছিস না, বাঘটা যদি ভেতরে ঢুকে যায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। কিন্তু গার্ড বলে, যদি সত্যি বাঘ ভেতরে যেত তাহলে এতক্ষণে হইচই শুরু হয়ে যেত। আমরা সব দেখেছি, বাঘ ভেতরে যায়নি, চাইলে সিসিটিভি ফুটেজ দেখুন। ফুটেজ দেখানো হলে সেখানে বাঘ ঢোকার কোনো প্রমাণ মেলে না। এরপর প্রমিতা রাঙাকে বলে, যেহেতু এখানে বাঘ দেখা যায়নি আর ভোর হতে এখনও দেরি আছে, চল আমরা বাড়ি ফিরে যাই। প্রমিতা আরও বলে, নবারুণ ঘুম থেকে উঠে যদি জানতে পারে আমি বাড়িতে গিয়ে আবার বেরিয়ে এসেছি তাহলে খুব ঝামেলা করবে। অঙ্কুর মেসেজ করেছে এখনই বাড়ি ফিরতে। এই কথা শুনে রাঙা আর কিছু না বলে শাশুড়ির সঙ্গে বাড়ির দিকে রওনা হয়।
শেষ পর্যায়ে আমরা দেখতে পাই রাঙা আর প্রমিতা বাড়ি ফিরতেই নবারুণ ব্যঙ্গ করে বলে, শাশুড়ি বৌমার মিশন শেষ হলো? বাঘ ধরতে গিয়েছিলে, ধরতে পেরেছ? সবাইকে টেনশনে না রাখলে তোমাদের শান্তি হয় না। প্রমিতা তখন শক্ত গলায় বলে, দেশের মানুষের ক্ষতি হচ্ছে জেনেও কি আমরা চুপ করে বসে থাকব? সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার পাচার হয়েছে শুনে সত্যজিৎ ঝাঁপিয়ে পড়েছিল। এখন সে অসুস্থ, তাই আমাদের দায়িত্ব নিতে হচ্ছে। আমরা কোনো অপরাধ করিনি, তবুও আমাদের অ্যাকিউজ করবে? নবারুণ রেগে বলে, হ্যাঁ করব। ঠিক তখনই একলব্য বলে, আচ্ছা এখন এসব বাদ দাও, তোমাদের চিন্তায় আমি সারা রাত ঘুমোতে পারিনি। এখন যেহেতু তোমরা দুজন বাড়িতে ফিরেছ, প্লিজ আর বাইরে যেও না। এই কথা বলেই একলব্য ঘরে চলে যায়। আপনার কি মনে হয় রাঙা আর প্রমিতার এই দায়িত্ববোধ কি সঠিক, নাকি এতে পরিবারটাই ভেঙে পড়ছে? বাঘের রহস্য কি এখানেই শেষ, নাকি সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর রাঙামতি তীরন্দাজের এমন আবেগঘন রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন।